হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নাটা সেরে নিতে। তার মধ্যে থেকে দেখি না মামনি গাছ থেকে সমস্ত আমগুলো পেড়ে নিচ্ছে। এখানে তো এক গামলি আম পেড়ে আর রেখে গিয়েছে। আর আজকের পুকুরে মাছ ধরা হয়েছিল, পুকুরের মাছে অল্প একটু ডিম হয়েছিল, সেগুলোকেও ভাজা করে নিয়েছি। আর বাদ বাকি রান্নার জন্য এখানে জোগাড় করে নিয়েছি। আর অলরেডি এখানে মাছের টক করা হয়ে গেছে, ওটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই। রান্না করতে করতে এখানে মাছের ডিমগুলোকে যে ভাজা করেছিলাম সেগুলোকে আমি আবার খেয়ে নিলাম, কারণ আমার বাড়িতে এগুলো কেউ খেতে পছন্দ করে না। আমার ভীষণই প্রিয় খাবার ওটা। আর কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। করেছি ভাত আর ঢ্যাঁড়স আলু আর মাছ দিয়ে ঝোল। আর গাছে মোচা হয়েছিল, মোচার চচ্চড়ি করেছি। মামনি এটা খেতে ভীষণ ভালোবাসে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য টক। আর এখানে মামনি কিছু আম ধুয়ে আর শুকনো করতে রেখেছে, এগুলোকে কাসুন্দি করবে। অলরেডি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারো। আর এখানে সমস্ত আমগুলো রেখেছে, করা হবে আমশি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু চোখ লেগে গিয়েছিল, তার মধ্যে দেখি না মামনি এসে আর আম কাটতে শুরু করে দিয়েছে। এতগুলো আম কাটা হয়ে গিয়েছে। তারপর আমি মামনির সাথে যোগ দিলাম কাটার জন্য, কারণ মামনি তো একার পক্ষে সম্ভব নয়। তাই মামনি আমগুলোকে চেলা করে দিচ্ছিল, আঁটি হয়ে গিয়েছে। আর আমি ছাড়াচ্ছিলাম আর কি। তো তোমাদের কার কার বাড়িতে আমসি হয়েছে কমেন্টে জানিও। সমস্ত আমগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আর লবণ দিয়ে এখন জারাতে রাখা হবে। দুদিন পরে তারপর রোদে বার করা হবে। তারপর থেকে একদিন ছাড়া ছাড়া 3-4টে রোদে দেওয়ার পর একটু নরম হয়ে গেলে তখন আমসিগুলো রেখে দেওয়া হবে। খুব বেশি শুকনো করে দিলে খটখটে, তখন আমসিটা একদম শক্ত হয়ে যাবে। তো দুদিন পরে মামনি এখানে ছাদে আমসিগুলোকে রোদে দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।